আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল মধ্যরাতে এনবিআরকে ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দিয়ে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে রাজস্ব নীতি আর একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা। আগামী দিন থেকে আগামী সময় থেকে আগামী দিনগুলোতে এনবিআর বলতে আর কোনো শব্দ থাকবে না। এখন এটা কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে এই বিষয়ে অনেক প্রশ্ন থেকে যায়। তবে আমি এটাকে খুব পজিটিভভাবে দেখি, খুবই পজিটিভ। যেভাবে দেখুক, এনবিআরের কাছে কিছু একচ্ছত্ব ক্ষমতা আছে, যেগুলো এনবিআর গত কয়েক যুগের পর যুগ খুব বাজেভাবে ব্যবহার করছে। এনবিআরের কাজটা কি মূলত সে বিষয়ে বলি। এনবিআরের কাজ হচ্ছে আসলে বিভিন্ন ট্যাক্স, এই যে আমরা গভর্নমেন্ট চাকরির জন্য যারা অ্যাপ্লাই করেন, আপনারা যে ট্যাক্স দেন, অথবা বিভিন্ন কোম্পানি যে ট্যাক্স ব্যাট এই বিষয়গুলো দেয়, অথবা এগুলোর হিসাব রাখা, কার কাছে কি পাবে কি পাবে না, বড় বড় কোম্পানিগুলোর ট্যাক্স ব্যাটের হিসাব রাখা। হ্যাঁ, বিভিন্ন পণ্যর যত কিছু আছে, চট্টগ্রাম বন্দর, ঢাকা এয়ারপোর্ট, মংলা বন্দর, যতগুলো সব কিছু কিন্তু এনবিআর এর আন্ডারে। এখান থেকে তারা ব্যাট ট্যাক্স কালেকশন করে। এদের অফিস আছে সারা বাংলাদেশে, সেটা অন্য বিষয়। যাই হোক, এখন এটাকে ভাগ করে দিছে গভর্নমেন্ট। এখানে কি গভর্নমেন্টের কোনো লাভ আছে? গভর্নমেন্টের কোনো লাভ নাই। আপনাকে ইন্টারেস্ট, কার ইন্টারেস্ট আছে এই বিষয়টা দেখতে হবে। যেমন এনবিআরকে গতকাল মধ্যরাতে ভেঙে দেওয়ার পরে অনেকে বলতেছে এটা অনেক ঐতিহ্যবাহী একটা সংগঠন। এগুলোর গল্প শুনে লাভ নাই। বঙ্গবন্ধুকে দিয়ে দেশে অনেক চুরি হয়েছে, জিয়াউর রহমানকে দিয়ে দেশে চুরি হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে গল্প। এনবিআর অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই হয়েছে সে হয়েছে, এসব গল্প চলবে না। যেটা হবে সেটা হচ্ছে যে সাধারণ এবং ক্ষুদ্র যারা দেশের প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কতটুকু উপকৃত হবে, উপকৃত কী হবে না হবে সেটা হচ্ছে পরবর্তী বিষয়। কিন্তু ভেঙে দিছে, ভালো হয়েছে। এখন দুইটা ভাগ করে দেওয়া হয়েছে। কাস্টমস কর্মকর্তা যারা বিসিএস কর্মকর্তা আছে তাদেরকে একটা অংশ দেওয়া হয়েছে। এখন ওইখান থেকে কিছু লোক আন্দোলন করতেছে। কর্মকর্তা কর্মচারীরা কেন আন্দোলন করবে? এনবিআর ভেঙে দিছে। তাদের কি বেতন কমবে? তাদের তো বেতন কমবে না। তাদের কি পদায়ন উপর থেকে নিচে কোনো পোস্টে চলে আসবে? না, তারা সেটাও আসবে না। তাহলে তারা আন্দোলন করবে কেন? গভর্নমেন্টের সিদ্ধান্ত, গভর্নমেন্ট এনবিআর ভেঙে দিয়েছে, এটা তো ওই কর্মকর্তা কর্মচারী, ওখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের তো সমস্যা নাই। তাদের বেতনও কমতেছে না, পদায়নও হচ্ছে না, কোনো সমস্যাই হচ্ছে না। তারা যে জায়গায় আছে ওইখানেই থাকবে। তাহলে তারা আন্দোলন করতেছে কেন? ধান্দাবাজি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না একচ্ছত্রভাবে, একতরফা। সোজা কথা হচ্ছে সাজানো গোছানো সংসারটাকে ভেঙে দিছে গভর্নমেন্ট গতকাল মধ্যরাতে এনবিআর বলতে এই মুহূর্তে আর কোনো কিছু নাই বাংলাদেশে। একটা হচ্ছে রাজস্ব নীতি আর একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা। হয়তো একটা সাইডকে কালেকশন করতে দিবে, খুবই সুন্দর। যদি গভর্নমেন্ট এটা বলে যে তোমরা কালেকশন করবা, কালেকশন করে টাকা জমা দিবা ওইখানে। ধরুন এনবিআর একজন কর্মকর্তা, আমি টাকা কালেকশন করতেছি, আমি জমা দিচ্ছি, তখন ব্যাপারটা কী হয়? আমি 2 নম্বরই করার সুযোগটা অনেক বেশি থাকবে। হ্যাঁ, অনেক বেশি থাকবে। কিন্তু আমি যদি বলি, যদি এমন হয় যে টাকা আমি জমা দিছি, কালেকশন আমি করছি, করে জমা দিব আরেক জায়গায়, এটার অর্থ এই নয় যে আমি দুর্নীতি করতে পারবো না। পারবো, কিছুটা কিছুটা লাঘব হবে আর কি, কিছুটা লাঘব হবে। আগে একতরফা যা করতে পারতো এখন সেটা হবে না। সব কিছু তো সম্ভব নয় একদিনে সমাধান করা। তো কিছু বিষয় বর্তমান গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে। হয়তো বিষয়টা কী বলে কিছু লোকের সমস্যা হয়ে গেছে, কিন্তু সব কিছু মিলিয়ে উদ্দেশ্যটা খুবই ভালো। গভর্নমেন্ট কতটুকু সাকসেস হবে না হবে সেটা অন্য বিষয়, কিন্তু সরকারের উদ্দেশ্য ভালো। সরকার সৎভাবে এনবিআরকে পরিচালনা করতে চাচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। তবে আমি আশা করব গভর্নমেন্টের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে, যে পুঁজিবাজারে ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে বিষয়টা, এই বিষয়টা যাতে একটু বিবেচনা করা হয়। 50 লক্ষ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন, এই বিষয়টা যদি আসলে কম্প্রোমাইজ না করা হয় এবার, তাহলে মার্কেট খুব বেশি ভালো হবে না। বড় বিনিয়োগকারীরা এখানে ইনভলভ হতে চাইবে না। আর নেগেটিভ ইকুইটি নিয়ে আসলে মার্চেন্ট ব্যাংক গতকালকেই তারা মিটিং করছে যে নেগেটিভ ইকুইটি তাদেরকে 5 বছর সময় দেওয়া হোক, যাতে তারা এটাকে আস্তে আস্তে রিমুভ করতে পারে। এটাও আমি মনে করি এই বিষয়গুলো কিছুটা স্যাক্রিফাইস করতে হবে গভর্নমেন্টকে। পুঁজিবাজারকে আরেকটু ছাড় দিলে আমি মনে করি ভালো হবে। ডক্টর ইউনূস সাহেব যে কথাগুলো বলছে সব ঠিক আছে,
কিন্তু এই বিষয়গুলো দীর্ঘমেয়াদী। আমরা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাদের ইমিডিয়েট একটা সলিউশন দরকার আমাদের। কারণ মার্কেট গত 10 বছর ধরে একটানা পড়তেছে। 2010 সালের পর 11, 12, 13 থেকে আজকে 25 সাল একটানা মার্কেট সেই 8,000, 9,000 ইন্ডেক্স থেকে এখন ইন্ডেক্স হয়ে গেছে 5,000-এর কাছে, 5,000-এর নিচে চলে আসছে। হয়তো এটা কাগজে কলমে 5,000, কিন্তু আসলে মার্কেট অনেক নিচে চলে আসছে। তো এই বিষয়গুলো থেকে মার্কেটকে বের হয়ে আসতে হবে। আর এই বিষয়গুলো থেকে যদি মার্কেট বের হয়ে আসতে হয় তাহলে অবশ্যই কিছু না কিছু সহযোগিতা মার্কেটকে করতে হবে। আশা করি সরকার এই বিষয়টা নজর দেবে। আর এনবিআরকে ভেঙে দিছে, এটাতে আপনারা কোনো রকমের কোনো মানে নিউজগুলো এমনভাবে আসতেছে যে মধ্যরাতে এনবিআর ভেঙে দেওয়া হলো। হয়তো আমিও শিরোনামে এরকম করতে পারি আমার ভিউ বাড়ানোর জন্য, যে মধ্যরাতে এনবিআর ভেঙে দেওয়া হলো। কিন্তু ভেঙে দেওয়াটা ভালো হয়েছে, এমনভাবে লিখতেছে মিডিয়াগুলো যাতে অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে কারসাজিকারক মানে অনেক পুরনো জঞ্জাল গভর্নমেন্ট চেষ্টা করতেছে আসলে সমাধান করার। কতটুকু পারবে সেটা সময়ের বিষয়, কিন্তু সরকার চেষ্টা করতেছে। মানে সরকারের আন্তরিকতা হচ্ছে কীভাবে দুর্নীতিটাকে প্রতিরোধ করা যায়। তো সবাই এই বিষয়টাকে পজিটিভভাবে নেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।